যাকে প্রাণ ভরে ভালোবাসা যায় তার প্রতি যদি কোনো দিনও ঘৃণা জন্ম নেয় না, তবে সেই অনুভূতিগুলো আর আগের জায়গায় থাকে না। অনেকেই বলেছে তুমি এমন একজন পুরুষ মানুষকে পেয়েছো নিজের স্বামী হিসাবে যে এই সমাজে বিরল। সত্যি বলতে বিরল কিনা আমি জানি না, তবে হ্যাঁ, প্রতিটা মেয়ে হয়তো এরকমই পুরুষকে সম্মান করবে যে সম্মানটা সেই পুরুষটা সেই নারীকে দেবে। আজ বহুদিন বাদে আমি এই কিচেনের যে বাসনের র্যাকটা ছিল সেটাকে পরিষ্কার করব ভেবেছিলাম, কিন্তু প্রীতম আর আমি দুজন মিলে করেছি, কারণ প্রীতম বলছিল একা হাতে এতটা চাপ নেওয়ার কোনো দরকার নেই। আর এটা পরিষ্কার করা যতটা ইজি মনে হয় ততটাও ইজি না, অনেকটাই বলতে পারো চিট জমেছিল। তো সেটাকেই সাবান আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে তারপরে জল ঢেলে এটাকে ভালো করে শুকিয়ে শুকনো কাপড় ইউজ করে এটাকে মুছে নিতে হবে। তো দেখো এখানে আমার মোটামুটি ঘষে মেজে দেওয়া হয়েছে। আমি আবার কিছুটা পারিনি বলে প্রীতম হেল্প করে দিচ্ছিল, আর এদিকে ঝুলটাও ঝেড়ে নিচ্ছিল। তো তারপরে দেখো রোদে শুকিয়ে গেছে। এখানে একটু অ্যাক্টিং করছে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে নিয়ে আসতে। তারপরে দেয়ালে দেখো এটা সেট করে দিল। ও এতটা আমাকে হেল্প করে সব কাজে না, সত্যি কথা বলতে আমাকে কোনোদিনও ওকে কোনো কিছু বলতেই হয় না বা কোনো আবদারই করতে হয় না। তার আগেই ও কী করে বুঝে যায় সেটাও আমি বুঝতে পারি না। যাই হোক, আমি এখানে শুকনো গামছা দিয়ে ভালো করে এটাকে মুছে নিলাম আরেকবার। তারপরে বাসনগুলো নিজস্ব নিজস্ব জায়গায় আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। একটা সময় ছিল এই পুরো বাসনের র্যাকটা না আমার ফাঁকা ছিল, মানে পুরো অল্প বাসনে ভর্তি ছিল। ওই 3টে থালা, একটা গ্লাস, 2টো বাটি এরকম ছিল। আর এখন এত বাসন হয়েছে যে আমি এই র্যাকটার মধ্যে রাখার জায়গা পাচ্ছি না। এটাই মনে হয় সময়ের চক্র, সময়ের চক্র কখন যে কীভাবে ঘোরে।